হ্যালো এভরিওয়ান, আজকে ফুলকপির রেসিপি, ফুলকপি পাতার রেসিপি নিয়ে এসেছি। আমরা তো সবই ফুলকপিটা খাই, কিন্তু এই পাতাটা কি কেউ কখনো খেয়েছো? কিন্তু আমি দুবার খেয়েছি, ভিডিও করি নাই। আজ ভাবলাম একটু তোমাদের কাছে শেয়ার করে দিই, ভিডিওটা শেয়ার করে দিই আমি কিভাবে ফুলকপি পাতার বাটা করছি। তোমরা যদি কেউ খারকুন পাতার বাটা খেয়েছো, ঠিক এইভাবেই যেমন আমরা খারকুন পাতার বাটা বানাই সেম এইভাবেই এই যে ফুলকপির পাতাগুলোরও বাটা করা যায়, কিন্তু খুব স্বাদ হয়। খারকুন পাতার বাটার মতনই খুব স্বাদ হয়, খুব ভালো লাগে খেতে। আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে এগুলা কপি পাতা, দেখো সুন্দরভাবে আমি বেছে নিয়েছি ফুলকপির পাতা। ডাটিগুলো দিব না, শুধু পাতা নিয়েছি। ডাটিগুলো বেশি আঁশ থাকে খেতে, বাটার সময় অতটা ভালোভাবে বাটা হয় না। এখন আমি পাতাগুলোরে অল্প একটু লবণ দিয়ে বয়েল করে নেব। যে এখানে দেখো বয়েল করা হয়ে গেছে। এখন আমি পাতাটা নামিয়ে নেব। কফি পাতাগুলো ছেঁকে নিলাম, ভালো করে ধুয়েও নিলাম। ফুলকপি পাতাগুলো বয়েল করে নেওয়ার পর সবার প্রথমে আমি কড়াই গরমে কয়েক টুকরা রসুন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে চুটুর চাটুর করে ভাজবো। এই যে দেখো লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাগুলো ভেজে নেব অল্প। দেখো কালো জিরাগুলো কেমন ফুটছে টুসটাস করে। যে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এখন করে অল্প একটু সরষা তেল দিয়ে এই যে কপি পাতাগুলো আমি ছেড়ে দিলাম। কপি পাতাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখন পুরো জল আছে পাতাতে, আমি লবণ আর জল দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। জল জল আছে পাতাটা, ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ লোকে ভাজা ভাজা হয়ে না যায় ততক্ষণ লোকে আমি পাতাগুলো ভাজতে থাকবো আর অল্প ঢেকে দেবো। এই যে কপি পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চুটুর চাটুর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমি ভালো করে বেটে নেব শিলপাতায়। মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করার থেকে শিলপাতায় বেটে খেলে যেমনটা স্বাদটা বেশি বেড়ে যায়। আমি যে কোনো বাটাবাটি পাটাতে বেটে খেতে কিন্তু অনেক পছন্দ করি। তোমরা কে কেমন পাও জানি না। রেডি হয়ে গেছে ফুলকপি পাতার বাটা। খুব সুস্বাদ, খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তোমরাও এইভাবে একবার নিশ্চয় বানিয়ে খেয়ে দেখো, তবে জানতে পারবে। আর কিন্তু পাতা ফালাবে না কখনো, এইভাবেই খেতে যাবে সবসময়। এখন